সব আমলেই আল্লাহ আমাকে জেলখানার ভাত খাওয়াইছে। হ্যাঁ, না এটা আল্লাহ না চাইলে তো আর হয় না। হ্যাঁ, সব আমলেই জেলখানার ভাত খেয়েছে। তবে একটা জিনিস আমি বলতে পারি, I have never compromised with wrong deeds, and I will never do that. I will never do that. I will never do that. আমি কখনো কম্প্রোমাইজ করি নাই, এবং আমি কি হব না না আমি সবসময় আমার মাথায় থাকে এই যে তোমরা গান গাইলে, দুইটা গান আমার সোনার বাংলা, আমি জানি না তোমরা দেখেছো কিনা, তোমরা যখন গান গাচ্ছিলে আমার চোখে পানি হাসছিল, কারণ এই গানটা যখনই গাওয়া হয় তখন আমাকে আমি ফিরিয়ে নিয়ে যাই সে ৭১ সালে, যে ৭১ সালে পাক বাহিনীর মানে চক্ষু এড়িয়ে নৌকায় জ্যোৎস্না রাতে যখন যাচ্ছি, তখন রেডিওতে যখন এই গানগুলো বাজত, তখন আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমাদের চোখে পানি গড়াতো। জানি না আবার কবে এই দেশটা স্বাধীন করব, কিন্তু আমাদের প্রতিজ্ঞা ছিল। আমরা 4 ভাই, 2 ভাই পাকিস্তানে আটকা ছিল, 2 ভাই এই দেশে ছিলাম, 2 ভাই সম্মুখ সমরে লড়াই করেছি। আমার বাপকে উঠায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত লাশ পাইনি। আমার সন্তানরা আমেরিকা থাকে, ওরা যখন আসে, আয়সা যখন আমার গ্রামের বাড়িতে যায়, জিজ্ঞেস করে যে আব্বু সবার কবর আছে, আমার দাদার কবর নাই কেন? তা আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি না, জানি না এই প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারবো কিনা। আমি অনেক কথা বলে ফেললাম, সরি ফর দ্যাট। শেষমেশ আবারও এই শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ একটা কথা বলছে যে আমি আমার সাথে একদল যোদ্ধা পেয়েছি। এই যোদ্ধা কারা? এরা কলম যোদ্ধা, এরা শিক্ষক। আমি শিক্ষকের সন্তান, আমি সব সময় যে কোনো শিক্ষকের প্রতি আমার মাথাটা সব সময় অবনত থাকে। আজকেও ফরিদ আমার ছোট ভাই না, আমার শিক্ষক। আজকে যারা এই স্কুলের শিক্ষক, শ্রদ্ধা অবনত চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।